যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা প্রতিশোধমূলক হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামো বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা গেছে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বেশ কিছু অত্যাধুনিক মার্কিন রাডার সিস্টেম ইরানি মিসাইল ও ড্রোনের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একে ওই অঞ্চলের মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অন্ধ হয়ে যাওয়া হিসেবে অভিহিত করছেন সামরিক বিশ্লেষকরা। স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী ইরান সুপরিকল্পিতভাবে সেই রাডার অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে, যা মার্কিন সরবরাহকৃত মিসাইল সিস্টেমের মূল চালিকা শক্তি। জর্ডানের মোয়াফাক সালটি এয়ারবেইজে মার্কিন থার্ড মিসাইল ব্যাটারিকে সহায়তাকারী একটি প্রধান রাডার ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরানি বাহিনী। ইরান সীমান্ত থেকে 500 মাইলেরও বেশি দূরে অবস্থিত এই ঘাঁটিতে আঘাত হেনে নিজেদের দূরপাল্লার মিসাইলের সক্ষমতার প্রমাণ দিয়েছে তারা। এছাড়া ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের রুওয়াইস এবং সাদর এলাকায় অন্তত 7টি বিশেষ অবকাঠামোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে। এসব স্থাপনায় মূলত মার্কিন বাহিনীর রাডার সিস্টেম এবং সংশ্লিষ্ট যানবাহন রাখা হতো। এসব হামলায় মার্কিন শত্রুদের চোখ এখন অন্ধ বলে দাবি করেছে ইরানের দুর্ধর্ষ ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি। অপারেশন টু প্রমিস 4 এর সাফল্য ঘোষণা করে আইআরজিসি জানায় মার্কিন বাহিনীর 7টিরও বেশি উন্নত রাডার ধ্বংস করেছে তারা। এক বিবৃতিতে আইআরজিসি বলছে, এই সফল হামলার মাধ্যমে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং দখলদার জায়নবাদী শাসনের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। রাডারবিহীন অবস্থায় এসব অত্যাধুনিক মিসাইল ইন্টারসেপ্টর ব্যাটারিগুলো এখন লক্ষ্যবস্তু শনাক্ত করতে অক্ষম, ফলে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা বড় ঝুঁকিতে পড়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের ওপর বড় ধরনের আগ্রাসন শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হন। এছাড়া শিশু ও নারীসহ 1200 এর বেশি বেসামরিক মানুষ প্রাণ হারান। এর জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোতে একের পর এক মিসাইল ও ড্রোনের ঢেউ ছুটছে ইরান। তাদের হামলায় মধ্যপ্রাচ্যে থাকা প্রায় সবগুলো মার্কিন ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে ইসরায়েলকে মূল লক্ষ্যবস্তু বানিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। তেল আবিব থেকে হাইফার চালানো হচ্ছে মুহুর্মুহু আক্রমণ। খোরামশার 4, খাইবার এবং ফাত্তাহ মিসাইলের এক বিশাল বহর ছুটছে তারা। তেহরানের দাবি অনুযায়ী মিনাবো শহরের একটি স্কুলে ইরানি শিশুদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। তেল আবিব ও বেন গুরিয়ন বিমানবন্দর এবং হাইফার গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলোতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো যৌথ শক্তিকে একাই তুলোধুনো করায় ইরানকে প্রশংসায় ভাসাচ্ছেন সমর বিশেষজ্ঞরা। তাদের মতে ইরানের মিসাইল হামলায় মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে থাকা রাডার ব্যবস্থা ধ্বংস হওয়ায় মার্কিন বাহিনীর চোখ প্রায় অন্ধ হয়ে গেছে। এছাড়া ইরানের ওপর হামলা চালিয়ে দখলদার ইসরায়েলও উচিত শিক্ষা পাচ্ছে বলে মনে করছেন তারা।